কেমন হলো নতুন নির্বাচন কমিশন? এই প্রশ্নে বিশ্লেষকরা বলছেন এবারের কমিশনও আমলা নির্ভর, যেখানে নাগরিক সমাজের কোনো অংশগ্রহণ নেই। আর যাকে প্রধান নির্বাচন কমিশনার করা হলো তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে এরই মধ্যে, তাই সে বিষয়টিও পরিষ্কার করার তাগিদ দিলেন তারা। আমাদের সহকর্মী মাকসুদ নবীর রিপোর্ট। আমরা সবকিছু চেষ্টা করছি। রকিবউদ্দিন আমলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের হারানো আস্থা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এখন নয়া সিইসি কে এম নুরুল হুদার কাঁধে, তাই তাকে নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। 1973 সালে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার মধ্য দিয়ে সরকারি চাকরি জীবনের শুরু নুরুল হুদার। 1996 সালে বিএনপি সরকার উৎখাতে প্রশাসনের একাংশের কর্মকর্তাদের নেতৃত্বে গঠন করা হয় জনতার মঞ্চ। বলা হচ্ছে কে এম নুরুল হুদা ছিলেন সেই মঞ্চের অন্যতম নেতা। আর এ অভিযোগে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে তাঁকে প্রথমে ওএসডি এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠায়। হাইকোর্ট অবশ্য বিএনপি সরকারের ওই আদেশ বেআইনি ঘোষণা করেছিলেন। পরে 2009 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সচিব হন নুরুল হুদা। কিন্তু যে কোনো সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত অথবা বঞ্চিত কোনো কর্মকর্তাকে তালিকায় অন্তর্ভুক্ত না করতে সার্চ কমিটির কাছে সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। আর এসব প্রশ্ন তুলেই নতুন সিইসি কে তার অবস্থান পরিষ্কার করতে বলছেন বিশ্লেষকরা। এখন বিএনপি অনেককে ভিক্টিমাইজ করেছে জনতার মঞ্চের নামে, সেটা একটা পয়েন্ট, এটা আমরা মনে রাখবো। তবে বাছাই কমিটির একজন সদস্য আমাকে বলেছেন জনতার মঞ্চ সংক্রান্ত বিষয়টি তাদের সামনে আনা হয়নি, এই তথ্যটা তাদের সামনে আনা হয়নি। আমি মনে করি যে যিনি সিইসি হয়েছেন তারই একটা স্টেটমেন্ট দেওয়ার সমীচীন হবে যে আসলে জনতার মঞ্চ সম্পর্কে বিএনপি যে অভিযোগ করেছিল সত্যিকার অর্থে সেখানে কি ঘটেছিল। গেলবারের কমিশনে ছিলেন 3 জন সাবেক সচিব, একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। এবারও তার ব্যতিক্রম হয়নি, যদিও চূড়ান্ত তালিকায় সার্চ কমিটি 10 জনের মধ্যে নাগরিক সমাজের 3 জন প্রতিনিধির নামও প্রস্তাব করে রাষ্ট্রপতিকে। কারণ যেহেতু আগামী নির্বাচনটি সরকারের অধীনেই হবে, সুতরাং নির্বাচন কমিশনটি গঠনের ক্ষেত্রে এটির জন্য নিরপেক্ষ, স্বাধীন এবং সরকারের প্রভাবমুক্ত হয় সেদিকে আরও লক্ষ্য রাখা প্রয়োজন ছিল এবং সেখানে নাগরিক সমাজ এবং জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করা আবশ্যক ছিল। মানে সরকারের প্রভাব মুক্ত থাকার কথা সেখানে হয়ে গেল একটি সরকারি প্রতিষ্ঠানের ন্যায়। কেন আমাদের দেশে আমলারা অতটা পেশাদারিত্বের প্রমাণ রাখতে পারছেন না, তারা দলীয়করণ এবং রাজনীতিকীকরণের শিকারেও পরিণত হন। কোনো না কোনোভাবে আমরা ব্যুরোক্রেসির উপরে থাকি, সেটা হচ্ছে যে হয় সিভিল অথবা মিলিটারি অথবা জুডিশিয়ারি, এই 3টে অর্গানের বাইরে আমরা আসতে পারি না। সার্চ কমিটি 3 জন শিক্ষাবিদের নাম প্রস্তাব করেছিলেন, তাদের অন্তর্ভুক্তি যদি এই কমিশনের মধ্যে করা যেত তাহলে সেটা খুব ভালো হতো। তবে তারা মনে করেন এদেশের রাজনৈতিক বাস্তবতায় নিরপেক্ষতার আসল চাবিকাঠি নির্বাচনকালীন সরকারের হাতেই, তাই তাদের আচরণের ওপরই নির্ভর করবে নুরুল হুদা কমিশনের ভবিষ্যৎ ভালো মন্দ। মাকসুদ নবী, চ্যানেল 24, ঢাকা।